বলো, নিদর্শনসমূহ তো আল্লাহর কাছে, আর আমি তো কেবল একজন প্রকাশ্য সতর্ককারী। ৫১ এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয় আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি, যা তাদের নিকট তিলাওয়াত করা হয়? নিশ্চয় এর মধ্যে রহমত ও উপদেশ রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। ৫২ বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা তিনি জানেন। আর যারা বাতিলে বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। ৫৩ আর তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে। যদি নির্ধারিত সময় না থাকত তবে তাদের উপর অবশ্যই আযাব আসত, এবং তা আকস্মিকভাবে তাদের উপর আসবেই, অথচ তারা টেরও পাবে না। ৫৪ তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে, আর নিশ্চয় জাহান্নাম কাফিরদেরকে পরিবেষ্টন করবে। ৫৫ যেদিন আযাব তাদেরকে তাদের উপর থেকে ও তাদের পায়ের নিচ থেকে আচ্ছন্ন করে ফেলবে, এবং তিনি বলবেন, তোমরা যা করতে তার স্বাদ আস্বাদন করো। ৫৬ হে আমার বান্দারা, যারা ঈমান এনেছে, নিশ্চয় আমার জমিন প্রশস্ত, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। ৫৭ প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।